হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 17 নম্বর চ্যাপ্টার সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কষে দেখি 17-এর 1 থেকে 4 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি 5 নম্বরটা কী দেওয়া আছে। বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পি কিউ একটি জে, পি ও কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। একটা বৃত্ত দেওয়া আছে যার কেন্দ্র হচ্ছে ও, বলা নেই যে তার ব্যাসার্ধ কত বা ব্যাস কত বা জেটার দৈর্ঘ্য বলা নেই। তো আমরা কি করব, যে কোনো একটা বৃত্ত অঙ্কন করব, তার একটা জে নিব পি কিউ, পি এবং কিউ বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করব। তো করছি, দেখো এটা হচ্ছে আমাদের 5 নম্বর। এই একটা আমরা বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র নিচ্ছি আমরা ও। এর আমরা একটা জ্যা নিব, জ্যা নিচ্ছি মনে করো এখানে, বা এইভাবে নিতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি। নিচ্ছি আমরা, জ্যা বলেছে আমাদের পি কিউ, তাহলে পি কিউ জ্যা নিলাম, এটার নাম দিচ্ছি মনে করো পি, আর এটা হচ্ছে আমাদের কিউ। পি এবং কিউ বিন্দুতে আমাদের দুটো স্পর্শক অঙ্কন করতে হবে। তো কী করবো আমরা, স্পর্শক অঙ্কন করার জন্য এই যে আমাদের ও আছে, ও পি আর ও কিউটা আমরা আগে যুক্ত করে দিচ্ছি। ও কিউ এই হচ্ছে ও কিউ, তাহলে ও পি আর ও কিউ যুক্ত করলাম। এবার কি করব, আমরা পি বিন্দুতে লম্ব অঙ্কন করব আর কিউ বিন্দুতে লম্ব অঙ্কন করব, ও কিউ এর উপরে লম্ব। তো আগে এখানে করছি, দেখো ও কিউ এর উপরে লম্ব অঙ্কন করব, কাটলাম বৃত্তচাপ। এখান থেকে আমরা কাটছি 60 ডিগ্রি, তারপর এখান থেকে 120, এদিকে 90 বানাবো। এই বিন্দুটা আর কিউ বিন্দু আমরা যুক্ত করে দেব। এই হলো আমাদের ও, নাম দিচ্ছি মনে করো এ। তাহলে এ কিউ আমাদের একটা স্পর্শক হয়ে গেল। এবার আমরা পি বিন্দুতে করব। পি বিন্দুতে কী করব, কার উপরে, এই যে আমাদের ওপি এর পরে লম্ব অঙ্কন করব। ওপি এর পরে লম্ব কাটলাম এখানে। এদিকে কাটছি, এটা মনে করো নাম দিচ্ছি বি। তাহলে বিপি আর এ কিউ এটা হচ্ছে আমাদের কি হলো, লম্বা স্পর্শক হয়ে গেল। তো লিখে দিচ্ছি তো আমরা, ও কেন্দ্রীয়
বৃত্তে পিকিউ একটি জে। বিপি এবং একিউ হলো পি কমা কিউ বিন্দুতে বৃত্তটির উপর স্পর্শক। ঠিক আছে, আমাদের এটাই বলেছিল আঁকতে। এবার চলে যাচ্ছি আমরা 6 নম্বরে। 6 নম্বরটা কী বলেছে, যে 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখা রেখাংশ এক্স ওয়াই অঙ্কন করে এক্স ওয়াইকে ব্যাস করে একটি বৃত্ত অঙ্কন করি। এক্স এবং ওয়াই বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং ওই স্পর্শক দুটির মধ্যে কী সম্পর্ক লিখি। ঠিক আছে, তো করছি আমরা। কত সেন্টিমিটার বলেছে? 8 সেন্টিমিটার, তাই না? তা আমরা একটা 8 সেন্টিমিটার, আচ্ছা এটা 6 নম্বর লিখে নিই। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরলরেখাংশ অঙ্কন করব এখানে। ঠিক আছে, এবারে আমরা কি করছি, এখানে একটা সরলরেখাংশ কাটলাম। এখান থেকে আমরা 8 সেন্টিমিটার কেটে নেব। এই 8 সেন্টিমিটার কাটলাম। ঠিক আছে, এর নাম কি দেওয়া আছে? নাম দেওয়া আছে এক্স ওয়াই। এক্স ওয়াই এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো আমাদের এটা এক্স ওয়াই নিতে হবে, এক্স ওয়াই। আর এটা মনে করো নাম দিলাম এখানে, মনে করো পি। ঠিক আছে, এইবার আমাদের কি করতে বলেছে, যে এক্স ওয়াইকে ব্যাস করে একটা আমাদের বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে ব্যাস করতে গেলে কি করতে হবে? আমাদের ব্যাসার্ধ অঙ্কন করতে হবে। ব্যাসার্ধ মানে কি? এর অর্ধেক। তো এর অর্ধেক আমরা কি করছি, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, তাহলে অর্ধেক হয়ে যাবে। এবার আমরা কি করছি, যুক্ত করে দিচ্ছি। এই বিন্দু আর এই বিন্দু হলো। তাহলে এটা কি হলো, আমাদের কেন্দ্র হয়ে গেল। এবার এটাকে কেন্দ্র করে নাম দিচ্ছি, মানে নাম দেওয়া আছে কি? নাম দেওয়া নেই, নাম দিচ্ছি মনে করো ও। এটাকে কেন্দ্র করে আমরা বৃত্ত অঙ্কন করব, যার ব্যাসার্ধ হচ্ছে ও এক্স, এদিকে ও ওয়াই সমান হবে। ঠিক আছে না? তো দেখো বৃত্ত অঙ্কন করছি আমরা, এই আমাদের বৃত্ত হয়ে গেল। এবার এক্স এবং ওয়াই বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন করতে বলেছে। তো আমরা এখানে একটা লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করছি, দেখো সিক্সটি ডিগ্রি, 120, আমাদের 90 ডিগ্রি রাখতে হবে, তাই না? ঠিক আছে, তো মাপটা ঠিকই আছে। তাহলে দেখো এখানে আমরা কি করছি, যুক্ত করে দিচ্ছি। এটা আমাদের স্পর্শক হয়ে গেল। নাম দিচ্ছি মনে করো এক্স, আর এদিকে মনে করো এ এক্স, হলো না? এখানে দিচ্ছি আবার, এখানে আমরা বৃত্তচাপ অঙ্কন, এখানে আমরা কী করবো, 90 ডিগ্রি অঙ্কন করবো বা লম্ব অঙ্কন করব। কার উপরে? ও ওয়াই এর উপরে। তো এখানে আমাদের 90 ডিগ্রি অঙ্কন করার জন্য এটা কেটে নেব প্রথমে, তারপরে এখানে বসিয়ে
এদিকে কাটলাম, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, টেনে দিচ্ছি আমরা। তাহলে হয়ে গেল বি ওয়াই। তাহলে এ এক্স আর বি ওয়াই এ দুটো কী হলো? এ দুটো আমাদের স্পর্শক হলো কোন বিন্দুতে? এক্স এবং ওয়াই বিন্দুতে। তো আমরা লিখছি এক্স ওয়াই সমান সমান 8 সেমি ব্যাস করে বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র কি? ও। ঠিক আছে, এ এক্স কমা বি ওয়াই হলো এক্স কমা ওয়াই বিন্দুতে ওই বৃত্তটির দুটি স্পর্শক। ঠিক আছে, তাহলে আমাদের 6 নম্বরটা হয়ে গেল। আচ্ছা, আর কি বলেছে দেখো দেখি, এক্স এবং ওয়াই বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি এবং ওই স্পর্শক দুটির মধ্যে কি সম্পর্ক লিখি। তো আমাদের স্পর্শক দুটো অঙ্কন করা হলো, এদের মধ্যে সম্পর্ক কি আমরা লিখব। ঠিক আছে, দেখো এই বৃত্ত দুটি দেখো, এই বৃত্তের স্পর্শক দেখো এ এক্স আর বি ওয়াই অঙ্কন করেছি, এদের মধ্যে সম্পর্ক কী হয় বলো দেখি। দেখো এটা 90 ডিগ্রি না, যেহেতু লম্ব, এটাও 90 ডিগ্রি। তাহলে দেখো এটা আর এটা, এই যে এই স্পর্শকটা আর এই স্পর্শকটা কী হবে বলো দেখি, পরস্পর সমান্তরাল হবে না। তো আমরা সেটা রেখে দেব যে এ এক্স এবং বি ওয়াই স্পর্শক দুটির মধ্যে সম্পর্ক হলো এরা পরস্পরের সমান্তরাল, অর্থাৎ এ এক্স প্যারালাল বি ওয়াই। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা রেখে দিলাম। এবার করছি আমরা 7 নম্বরটা। 7 নম্বরটা কী আছে একটু দেখে নেব। দেখো 7 নম্বর, যে কোনো একটি বৃত্ত অঙ্কন করে তার দুটি ব্যাস অঙ্কন করি যারা পরস্পর লম্বভাবে অবস্থিত। ব্যাস দুটির 4টি প্রান্তবিন্দুতে বৃত্তের 4টি স্পর্শক অঙ্কন করি এবং এর ফলে যে চতুর্ভুজটি গঠিত হলো তা কী ধরনের চতুর্ভুজ লিখি। কি বলেছে? যে একটা বৃত্ত অঙ্কন করতে বলেছে, ঠিক আছে, সেই বৃত্তটার উপর দুটা পরস্পর লম্ব ব্যাস নিতে বলেছে। ঠিক আছে, সেই কি বলেছে, প্রান্তবিন্দুগুলোতে আমাদের স্পর্শক অঙ্কন করতে হবে, যেই চতুর্ভুজটা অঙ্কন হবে তা সেটা কী ধরনের চতুর্ভুজ সেটা আমাদের বলতে হবে। ঠিক আছে, করছি আমরা 7 নম্বর। আমাদের বলা নেই যে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে, তো আমরা যে কোনো নিচ্ছি একটা। তো দেখো আমরা একটা বৃত্ত অঙ্কন করব, এই মনে করো একটা বৃত্ত। ঠিক আছে, তো বৃত্তের কেন্দ্র পেয়েছি আমরা, তাই এর আমরা কি করব, যদি ব্যাস অঙ্কন করতে যাই তাহলে এই কেন্দ্র দিয়ে আমরা যেদিকেই নিব সেটাই ব্যাস হয়ে যাবে, তাই না? এটা আমরা কী করলাম, যুক্ত করলাম। এবার লম্ব অঙ্কন করতে হবে, দুটা ব্যাস পরস্পরের লম্ব, তাহলে এই বিন্দুতে আমাদের লম্ব অঙ্কন করতে হবে, তাই না? তো এই বিন্দুতে লম্ব অঙ্কন করছি, এই বিন্দুতে লম্ব অঙ্কন করছি আমরা।
এই বিন্দুতে লম্বা হয়ে গেল আমাদের। দেখো এটা যুক্ত করে দেবো। ঠিক আছে না? তো কেন্দ্রটার নাম দিচ্ছি আমরা ও, আর এই ব্যাসটার নাম দিচ্ছি এ বি, আর এর নাম দিচ্ছি মনে করো সি ডি। ঠিক আছে, এবার বলেছে যে প্রতিটা বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে এ বি সি ডি প্রতিটা বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করছি এক এক করে। আমাদের বেশ খাটনি হবে মনে হচ্ছে। তো এই বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করি, কী করতে হবে দেখি, এর লম্ব অঙ্কন করতে হবে। কাটলাম, এখানে কাটছি, এদিকে কাটছি, এবারে দিয়ে কেটে দেবো। যুক্ত করে দেবো আমরা। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে স্পর্শক হয়ে গেল, তাই না? এবার বি বিন্দুতে করব। বি বিন্দুতে করার জন্য আমরা ঠিক একই রকমভাবে এখানে লম্ব অঙ্কন করব ও বির উপরে। কাটলাম এখানে, এখানে কাটছি, এদিকেও কাটবো। মোটামুটি হয়ে গেছে, যোগ করে দিই আমরা। বি বিন্দুতে হয়ে গেল। এবার সি বিন্দুতে করছি আমরা। দেখো সি বিন্দুতে বৃত্তচাপ অঙ্কন করবো, এই 90 ডিগ্রি অঙ্কন করবো। সি বিন্দুতে ভালো করে লক্ষ্য করো কোথায় কাটছে, এই যে এখানে, এইখান থেকে এইখানে এদিকে কাটছে এটা। ঠিক আছে, এই সি বিন্দু আর এটা যুক্ত করবো আমরা। কোনটা? এই যেটা। হ্যালো, এবার ডি বিন্দু নেব। ডি বিন্দুতে আমরা বৃত্তচাপ অঙ্কন করছি। কাটলাম 60, এদিকে কাটলাম 60, এখানে কাটবো। ঠিক আছে, এবার নাম দিচ্ছি মনে করো, নাম দিব পি, এবার এটা কিউ, এটা আর, এটা এস। এইবার বলেছে যে আমরা এটা কী পেলাম, একটা চতুর্ভুজ পেলাম না? এই চতুর্ভুজটা কী ধরনের চতুর্ভুজ সেটা আমাদের বলতে বলেছে। তো দেখো এই যে এটা ব্যাস,
এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে, তাই না? আবার এই ব্যাস এর সাথে এটা সমান হবে, এটা সমান হবে। তার মানে চারটা বাহুই সমান হচ্ছে। আর এগুলাতে আমরা 90 ডিগ্রি অঙ্কন করেছি। এই যে এটা 90 ডিগ্রি অঙ্কন করেছি, এটা 90 ডিগ্রি অঙ্কন করেছি, মানে এটা 120 হচ্ছে। তাহলে এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, চারিদিকে 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এই চতুর্ভুজটার পি কিউ আর এস চতুর্ভুজটার প্রতিটা বাহু সমান এবং প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা কী হবে? এটা একটা বর্গক্ষেত্র হবে। আমরা লিখবো ওটাই। তো আমাদের বলেছে কি, দেখো দেখি, যে কোনো একটা বৃত্ত অঙ্কন করলাম, ওই বৃত্তের ব্যাস নিলাম। আচ্ছা, লিখছি আমরা ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম, যার দুটি ব্যাস, এই যে এ বি পারপেন্ডিকুলার টু সিডি, তাই না? দুটি ব্যাস পরস্পর লম্ব। ঠিক আছে? এইবার এ কমা বি কমা সি কমা ডি বিন্দুতে যথাক্রমে, এ বিন্দুতে কি, এ বিন্দুতে পিএস, এ বিন্দুতে পিএস, তাই না? আর বি বিন্দুতে কি, বি বিন্দুতে হচ্ছে কিউ আর। ঠিক আছে? সি বিন্দুতে কি, পি কিউ। আর ডি বিন্দুতে কি, আর এস বাই এস আর। এতক্ষণ এত স্পর্শক অঙ্কন করলাম। ঠিক আছে? এবার কি বলেছে, কি এর ফলে যে চতুর্ভুজটি গঠিত হলো তা ওই কী ধরনের, লিখে দিচ্ছি, এর ফলে যে চতুর্ভুজটি গঠিত হলো সেটি হলো পি কিউ আর এস, যার প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ, তাই না? অর্থাৎ পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র। তো এই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান। এবার চলে আসছি আমরা 8 নম্বরে। ঠিক আছে? আমাদের 8 নম্বরটা কী বলেছে বলো দেখি। 8 নম্বরটা বলেছে কি, যে 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি অঙ্কন করে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করি। ঠিক আছে? ওই পরিবৃত্তের এবিসি এর বিরুদ্ধে স্পর্শক অঙ্কন করি। তো আমাদের করতে হবে 8 নম্বর। সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত বলেছে? বাহুর দৈর্ঘ্য বলছে 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার আগে এঁকে নেব আমরা এখানে। ঠিক আছে? নাম দিচ্ছি 5 সেন্টিমিটার আমরা লিখে নিচ্ছি। এবার আমরা কী করবো, সমবাহু ত্রিভুজ যেহেতু অঙ্কন করব, তো এখান থেকে 5 সেন্টিমিটার কেটে নেব। এদিকে 5 সেন্টিমিটার, এদিকে 5 সেন্টিমিটার, এদিকে 5 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটা হয়ে গেল আমাদের।
নাম দিব দেখো এ বি সি, এটা হচ্ছে আমার এক্স। ঠিক আছে, এবার কি বলেছে যে এই ত্রিভুজটার পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে। তাহলে পরিবৃত্ত অঙ্কন করতে গেলে আমরা করেছি এর আগে, পরিবৃত্ত অঙ্কন করতে গেলে কী হয়, দুটা বাহুর পরে লম্ব অঙ্কন করতে, তাই না? এই বিসি বাহুর পরে আমরা কী করছি, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করছি। হ্যালো, এবার এ বি বাহুর পরে এদিকে কেটে দিলাম মনে করো, এদিকে কাটবো। ঠিক আছে, কোথায় ছেদ করেছে, এইখানে। এর নাম দিচ্ছি মনে করো ও। ঠিক আছে, এর ও এ যদি আমরা যুক্ত করে দিই, যুক্ত করে দিয়ে আমরা কি করছি দেখো, এদিকে স্পর্শ করছে, আর একটু নিচে নিতে হবে। ঠিক আছে না? তাহলে আমাদের পরিবৃত্ত হয়ে গেল, তাই না? যার কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, এইবার বলেছে কি যে ওই পরিবৃত্তের এ বি সি বিন্দুতে স্পর্শক অঙ্কন করো। প্রতিটা বিন্দুতে আমাদের স্পর্শক অঙ্কন করতে হবে। তো কি করেছি আমরা, আগে ও বি যুক্ত করে নিই। ঠিক, ও সিও যুক্ত করে নেব। তাহলে আমরা দেখো, স্পর্শক অঙ্কন করতে গেলে আমাদের এ বিন্দুতে যদি স্পর্শক অঙ্কন করতে হয়, তাহলে আমাদের ও এর উপরে লম্ব অঙ্কন করতে, তাই না? ও এর উপরে লম্ব অঙ্কন করতে হবে। এখানে ক্রস করলো, এটা এখানে কাটছে, এটা এদিকে, এটা এদিকে। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে স্পর্শক হয়ে গেল। এর বি বিন্দুতে করবো, কার উপর লম্ব অঙ্কন করতে হবে, ও বি এর উপর লম্ব অঙ্কন করতে হবে। এখানে কাটলাম, এখানে কাটলাম, এদিকে কাটছি, এখানে ছেদ করেছে, তাই না? এই আমরা যুক্ত করে দিলাম।
তাহলে হয়ে গেল আমাদের বি বিন্দুতে স্পর্শক। এবার সি বিন্দুতে করতে হবে। তাহলে আবার ওসির উপরে আমাদের লম্ব অঙ্কন করতে হবে। এই ওসির উপরে নিচ্ছি আমরা, কাটলাম এখানে। হ্যালো, নাম দিচ্ছি, মনে করো কী নাম দেব, পি এপি, হ্যালো, তারপরে বি পি কিউ নাম দিচ্ছি মনে করো এটা, আর দিকে মনে করো আর নাম দিচ্ছি। তাহলে এ বিন্দুতে স্পর্শক হচ্ছে পি এ, আর বিন্দু হচ্ছে কিউ বি, আর সি বিন্দুতে হচ্ছে আর সি। তো আমরা সেটাই লিখে দেব যে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট এবিসি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। ঠিক আছে, তারপরে এবিসি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র কি ও, তাই না, এ বি সি বিন্দুতে 3টি স্পর্শক যথাক্রমে কি পি এ, তারপরে কি কিউ বি, আর হচ্ছে আর সি। হ্যালো, তো এই হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। তাহলে আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।